যে আমি আসছি নিকুঞ্জ থেকে, যে আমার মেয়েকে নিয়ে আসছি। 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আসার সময় রাস্তায় তো যানজট ছিল না, বাট এখানেই তো সব সময় চলে গেল। হ্যাঁ 1.5 ঘন্টা ওয়েট করছি, পাবো এখনো মনে হচ্ছে যা তারপরে তো টিকিট পাবো তার নিশ্চয়তা নেই। লাস্ট শো টিকিট দিতেছে, এখন মনে হচ্ছে যে প্রায় শেষ পর্যায়ে আর কি। এখন খুবই খারাপ লাগবে, বাচ্চা নিয়ে আসছি, ও তো খুবই মন খারাপ করতেছে শুনেই, এখনো মনে হচ্ছে ফিরে যেতে হবে। দেখতেই হবে না, থিয়েটার দেখবা, না দেখতে তো কি হবে। হ্যাঁ মেয়ে আমরা আসছি দূরের থেকে, অনেক দূরে যাচ্ছি, 2 ঘন্টা হলো অপেক্ষা করছি। হ্যাঁ ভালো লাগছে, দেখতে পাচ্ছি মানে টিকিটটা পাইলে হয়। আমরা মালিবাগ থেকে আসছি ভাই, 1 ঘন্টা প্রায় 20 মিনিটের মতো। এখানে কাউন্টারে একজন, এখানে আরো লোক বাড়ানো দরকার। ঈদ ভালো কাটছে, বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি, বাচ্চাদের মন আনন্দ হবে এখানে ঘুরতে পারলে। এখন যেহেতু ঢাকার পরিবেশ অনেক ভালো, বাংলাদেশের পরিবেশ অনেক ভালো, বাচ্চাদের নিয়ে ওদের আনন্দের জন্য, ঈদ আনন্দ উৎসব মানে উদযাপন করার জন্য ওদের নিয়ে বেরিয়েছে। এখন এখানে পরিবেশ খুবই ভালো লাগছে, বাচ্চারা আনন্দ করছে, এনজয় করছে, এটা খুবই ভালো লাগছে। বনানী থেকে এসেছি আমি, এখানে আমার বাবা মা, তারপরে আমার খালামণি, আমার আঙ্কেলদের সাথে এসেছি, আমার ছোট ভাই বোনদের সাথে আসছি। ওরা মানে এখানে অনেক এনজয় করছে, খেলাধুলা করছে। গ্রামে ঢাকার ঈদের মধ্যে পার্থক্য হলো, গ্রামে সচরাচর দাদা দাদি নানা নানি ওনাদের সাথে করা হয়, আর ঢাকাতে মূলত প্রতিবেশী ওনাদের সাথেই করা হয়। তো এই পার্থক্য আছে। ঘোরার ব্যাপারটা হলো ওইখানে মেলা হয়, বিভিন্ন ধরনের উৎসব হয়, তো ওখানে যাওয়া যায়। আর এখানে বিভিন্ন পর্যটক কেন্দ্র আছে, ওখানে ঘোরাফেরা করা হয়। অনেক ভালো লাগতেছে, পোলাপানো খুশি, সব কিছুই। বাচ্চারা আবদার করছিল যে এই জায়গায় ঘুরতে আসবো, তাই নিয়ে আসছি। আসলে দুইটার ফ্লেভার 2 রকমের। গ্রামেরটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য যেটা, সেটা তো সবারই ভালো লাগে, সেটা অন্যরকম একটা মাটির গন্ধ। আর শহরে হচ্ছে যেমন বাচ্চাদের বিনোদনের কেন্দ্র আছে অনেক, এখানে ঘুরতে আসা এটার মজাই আবার অন্যরকম। হ্যাঁ এটা তো খুবই ভালো লাগতেছে, যে এই জন্যই তো বের হওয়া বেশিরভাগ, যে একদম রাস্তাঘাট ফাঁকা, মানে একটা সুন্দর পরিবেশ আর কি, গাড়ি ঘোড়া কম, জনবহুল কম। মুভি দেখেছি, ভূতের মুভি দেখেছি, ঘুরছি, খেলা করছি, অনেক কিছু। হ্যাঁ সৌরজগৎ দেখেছি। গ্রামে গেলে সবার সাথে দেখা হয়, আর ঢাকায় থাকলে হচ্ছে যে মানে আমার তো কাজিনরা আছে, তাদের সাথে ঈদ করা হয়। আর গ্রামে গেলে তো অনেকের সাথে করা যায়, দাদা দাদি নানা নানি। ফাঁকা আজকে না, মজাই হইতাছে, মানে বেশিরভাগ হচ্ছে গ্রামে ঈদ করা হতো, বাট আজকে ঢাকায় করছি। মুভি দেখছি, আর আমি পৃথিবীর বাইরে যে মুভিগুলো ওইগুলো দেখেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। গ্রামে ঈদ বলতে আমরা এই প্রথম ঢাকাতে ঈদ করতেছি, এবং আমার ছেলের এই ফার্স্ট ঈদ। আর ঢাকাতে এনজয় করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেমন গতকালকে আমরা চিড়িয়াখানায় গেছিলাম, বাবুদের তো জানেনই যে বাঘ ভাল্লুক এগুলো দেখলে অনেক খুশি হয়, সেই হিসেবে আজকে আবার নব থিয়েটারে আসছি, তো অনেক এনজয় করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি গ্রাম থেকে এখানে আসছি দুলাভাই আপুর সাথে ঈদ করার জন্য, অনেক ভালো লাগছে। গ্রামের পরিবেশটা অন্যরকম, শহরের পরিবেশটা অন্যরকম। গ্রামে থাকলে ধরা যায় গ্রামের আশেপাশে, আর শহরের যে পরিবেশ সেটার পার্থক্য তো আছেই। গ্রামের আসলে তো যেখানে জন্মস্থান সেখানের অনুভূতিটা আসলে ভিন্ন রকম, কিন্তু আসলে ঢাকার তো অনেক অত্যাধুনিক শহর, তো ওই জায়গা থেকে আসলে এখানের ফিলিংসটাও আবার আলাদা। দুইটা আসলে ভিন্ন রকম অনুভূতি, আসলে এটা বোঝানো যাবে না। আসলে ঈদের আনন্দটা আর কি পরিপূর্ণভাবেই পেয়েছি আর কি। বলো নবথিয়ার পৃথিবী কেমন, কি কি কাজ হয় না হয়। অনলাইনে টিকিটিং ব্যবস্থাটা জানার পরও আমরা ওই ধরনের পূর্বে থেকে প্রস্তুতি ছিল না। এখানে এসে দেখতেছি যে সিচুয়েশন খুব খারাপ। এখন থেকে 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এই পর্যন্ত আসতে পারছি। অবশ্যই বাচ্চাদের আবদারে আসা। গ্রামে তো সচরাচর গ্রামে বাড়ি, যেহেতু গ্রামের ঈদটা হইলো একবারে নারীর টানে ঈদটা করা, সেখানে সবার সাথে ইয়াতে থাকি। আর এইখানে তো এককভাবেই ঈদটা উদযাপন করা লাগে, ছেলেমেয়ে বাচ্চা কাচ্চা সহ। আমি মূলত ক্যান্টনমেন্ট থেকে আসছি, আমার মেয়েকে নিয়ে আসছি, ওর খুব শখ এই নব থিয়েটারে তাকে কিছু দেখানোর, এই জন্য আসছি। হয়তো 2 ঘন্টা লেগে যাবে, তারপরও শুকরিয়া আদায় করি যে এইবারের ঈদ অনেক ভালো কেটেছে।